হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং। আজ আর সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয়নি, এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে এসেছে। আর আমি এদিকে বাগানে ঘুরছিলাম, আনায়া আর কুবলু এদিকে খেলছিল। বেলা এই প্রচণ্ড গরমের মধ্যে মনে হচ্ছিল একটা শর্টকাট ও টেস্টি কিছু একটা রেসিপি বানাই। তো এই দুটো দিককে মাথায় রেখে বানিয়ে ফেললাম একটা রেসিপি। বাড়িতে তো অনেকটা পনির ছিলই, তো সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম টেস্টি পনির চিল্লি। তো রেসিপিটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। তো এখানে আমি 1 কেজি মতো পনির নিয়েছি। তো পনিরগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এগুলো আমাদের এভাবে চৌকোভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি পনিরগুলোকে ভাজার জন্য। আর পনিরগুলোতে উপর থেকে একটু নুন ছিটিয়ে দিয়েছি। আর তেলটা ভালোভাবে কড়াতে মাখিয়ে নিচ্ছি যাতে পনিরগুলো সেটে না যায়। আমি পুরো পনিরটা একবারে ভাজবো না, এভাবে 2 থেকে 3 বারে অর্ধেকগুলো দিয়ে, মানে যতগুলো কড়াতে ধরে সেইভাবে দিয়ে পনিরগুলোকে ভেজে নেবো। আর পনিরগুলো আমি খুব বেশি লালচেও করবো না, আবার সাদাও থাকবে না, হালকা হালকা লালচে হবে। তখনই আমি পনিরগুলোকে উঠিয়ে নেব। তো ওই পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আবার নেক্সট বার আমি আরও পনির দিয়ে দিয়েছি। এভাবে পনিরগুলোকে আমি ভেজে নেব। আর পনিরগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে নিই। তো এখানে আমি হাফ কিলো মানে 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, 2টো ক্যাপসিকাম নিয়েছি, আর 1 কুয়ো রসুন নিয়েছি। আর আরেকটা কুয়ো রসুন লাগবে গ্রেট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলো আমি কিভাবে কেটেছি, আর পেঁয়াজগুলো আর রসুনগুলো কিভাবে কুচি করে কেটেছি সেটা তো দেখতেই পেলেন। তো আর পনিরগুলোও আমাদের এইদিকে দেখতে দিন ফাইনালি ভাজা হয়ে গেছে পুরো পনিরটা। আর রসুনটা গ্রেট করে নিয়েছি। আর এদিকে পনির ভাজার তেলটা যে ছিলই, তার মধ্যে হাফ চামচ মতো জিরে দিয়ে তারপর রসুন যে কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। রসুনের পর পেঁয়াজগুলো কুচিগুলো ভালো পুরোটা দিয়ে দেবো এরপর। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এদিকে আমি নিয়েছি একদম একটু সামান্য পরিমাণে আদাটা খালি স্মেলের জন্য দেব। তো একদম 1 চিমটি। তো আদাটা আমি গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে দেখে নিই কতটা আদাটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণে আমি আদা দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে তারপর আদাটা দিয়ে দিচ্ছি। আর গ্রেট করে রাখা যে রসুনটা সেটা দেবো। তারপর এই আদা আর রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব 2 থেকে 3 বার এভাবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কষিয়ে নেব। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে কষানোর পর এরপর দিয়ে দেবো ক্যাপসিকামটা। কুচি করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর ভালোভাবে একটু মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো লাল আর সবুজ কাঁচা লঙ্কা মিক্স করে। তো ঝালটা আপনাদের আন্দাজ অনুসারেই দেবেন। তো আমি এখানে 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব পুরো ছোটো ছোটো কুচি করিনি, মাঝে মাঝে চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তো আমি এখানে দিচ্ছি 1 চামচ আর অল্প পরিমাণে লবণ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমরা খুব বেশি ভাজবো না, আবার খুব বেশি শক্তও রাখবো না। তো যেভাবে আমাদের মানে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর ক্যাপসিকামগুলোও নরম হয়ে আসবে প্রায় তখন আমরা দিয়ে দেবো সস। তো এখানে আমি নিয়েছি সয়া সস, চিলি সস আর টমেটো সস। তো সয়া সস খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো। 1 চামচ মতো সয়া সস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। সয়া সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হয়, তাহলে কি হয় কালারটা খুব সুন্দর হয়। তাহলে তোমাদের কোনো কাশ্মীরি মির্চ বা ফুড কালার দিতে হয় না। আর তারপর সয়া সসটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আমি টমেটো কেচাপ বা টমেটো সস। তো টমেটো সসটা দিয়েও একটু ভালোভাবে মিক্স করে নেব। আর টমেটো সসটা দিয়ে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো চিলি সস। তো চিলি সসটা আপনাদের যে হিসাবে ঝাল খান সেই হিসাবে দেবেন। আর পারলে অ্যাভয়েডও করতে পারেন, যদি ঝাল বেশি না খেতে চান তাহলে অ্যাভয়েডও করতে পারেন। তো
এভাবে চিলি সস দেওয়ার পর ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে এরপর দিয়ে দেবো 1 কাপ মতো জল। তো আপনারা যদি গ্রেভিটা একটু বেশি চান, পাতলা চান, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। বাট গ্রেভিটা তো বেশি পাতলা হলে ভালো লাগবে না, তো তাই 1 কাপ মতো জল দিয়ে একটু আঁচ কমিয়ে 5 মিনিট মতো ফুটতে ছেড়ে দিয়েছিলাম। তো এভাবে আঁচ কমিয়ে 5 মিনিট মতো ফুটে এলেই এরপর দিয়ে দেবো আমরা ভেজে রাখা পনিরগুলো। দেওয়ার পর আমরা যেহেতু এটা ডিপ ফ্রাই করিনি বা কোনো কর্নফ্লোর বা কিছু ইউজ করিনি, অ্যারারুট, তো পনিরগুলো তো খুব সফট আছে, তো ওই জন্য পনিরগুলো কিন্তু খুব আস্তে আস্তে হালকা হাতে সাবধানে নাড়তে হবে, নাহলে কী হয় পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর যদি আমরা ডিপ ফ্রাই করতাম বা অ্যারারুট বা কর্নফ্লোর দিতাম তাহলে কিন্তু সেই ভয়টা থাকে না, কারণ পনিরগুলো একটু ক্রাঞ্চি হয়ে যায়। তো ফাইনালি আমাদের পনিরগুলো দিয়ে মিক্স করে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির চিলি, ঝাল ইয়াম্মি টেস্টি পনির চিলি। তো আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম পনির চিলি। অল্প সময়ে ইজিলি আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর খেতে কতটা টেস্টি হবে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তো শুধু দেখলে কিন্তু হবে, রেসিপিটি খেতে হবে আর খাওয়ার জন্য কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন। ডিনার বা ব্রেকফাস্টে হয় যদি এরকম পনির চিলি, তাহলে তো কোনো কথাই হবে না। ইজিলি আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।